আমরা এখন কোনো একটা অর্গানিক কম্পাউন্ড বা একটা জৈব যৌগ চেনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, সেটা হচ্ছে কার্যকরী মূলক বা হচ্ছে ফান্ডামেন্টাল গ্রুপ। তো প্রথমেই বলে নিই, কার্যকরী মূলক ও ফান্ডামেন্টাল গ্রুপ হচ্ছে এমন গ্রুপ বা মূলক যেটা কোনো একটা জৈব যৌগে বা অর্গানিক কম্পাউন্ডের থেকে সেই অর্গানিক কম্পাউন্ডের রাসায়নিক বিক্রিয়া মানে কেমিক্যাল রিঅ্যাকশন কন্ট্রোল করবে এবং ওই জৈব যৌগটা কোন হোমোলোগাস সিরিজের বা কোন সমগোত্রীয় শ্রেণীর সেটাও নির্ধারণ করবে। যেমন আমরা একটু আগেই দেখলাম যে আমরা কিন্তু অলরেডি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পড়েছি, তাই না? অলরেডি আমরা অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন পড়েছি। অ্যালকেনের সংকেতটা কি? CnH2n+2। আমরা যদি N1 বসাই পেয়ে যাব CH4, N2 বসালে পাবো হচ্ছে CH3, N3 বসালে পাবো হচ্ছে CH3CH2, CH3, 4 বসালে CH3, একটা যা CH2 বাড়বে। এটা সবাই হচ্ছে হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। আর অ্যালকিন ফলো করে হচ্ছে CnH2n। তো আমি যদি N1 বসাই তার জন্য অ্যালকিনের কোনো মেম্বার নাই। N যদি 2 বসাই তাহলে পাবো হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, 3 বসালে পাবো হচ্ছে CH3CH ডাবল বন্ড CH2, CH3CH2 CH ডাবল বন্ড CH2, এরকম আর কি। তো এখানে খেয়াল করে দেখো, এটা যে অ্যালকিন সেটা আমরা বুঝতে পারছি কিভাবে? এটা যে অ্যালকিন আমরা বুঝতে পারছি ডাবল বন্ড দেখে। তার মানে এই যে ডাবল বন্ডটা, এটা হচ্ছে অ্যালকিনের জন্য কি একটা কার্যকরী মূলক বা হচ্ছে ফান্ডামেন্টাল গ্রুপ। যেমন আমি যদি অ্যালকাইনে যাই, যারা হচ্ছে অ্যালকাইন তাদের মধ্যে কি থাকবে? ট্রিপল বন্ড থাকবে, তারা হচ্ছে CnH2n-2 এটা ফলো করবে। তো প্রথম মেম্বারটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH, পরের মেম্বারটা হচ্ছে CH3 C ট্রিপল বন্ড CH, এরকম আর কি। এর পরেরটা কী করতে হবে? জাস্ট আরেকটা CH2 বাড়াতে হবে, তাই না? এটা আমরা একটু আগে দেখেছি সমগোত্র শ্রেণী বা হোমোলোগাস সিরিজে। জাস্ট আরেকটা CH2 বাড়াবো, তাহলেই পরের মেম্বারটা পাওয়া যাবে CH, এরকম আর কি। তো ট্রিপল বন্ড মানে এই যৌগের, অনেকেই কোশ্চেন করতে পারো, এই কম্পাউন্ডের ট্রিপল বন্ড এখানে না হয় এখানে হতে পারতো না? হ্যাঁ, অবশ্যই এখানে হতে পারতো। এটার নাম হচ্ছে বিউটাইন। বিউটাইন, যদি এটা হচ্ছে 1 বিউটাইন, যদি ট্রিপল বন্ড এখানে হতো তাহলে এরকম হতো CH3, এরকম হতো, তখন এর নাম হতো হচ্ছে 2 বিউটাইন। তো এই জিনিসগুলো আমরা একটু পরে যখন নামকরণ বা হচ্ছে নেমিং পড়ব তখন দেখব, আপাতত থাক আর কি। সো এরা সবাই সমগোত্রীয় শ্রেণী। এবং এরা যে অ্যালকাইন সেটা আমরা কীভাবে বুঝতে পারছি? এটা বুঝতে পারছি তার ট্রিপল বন্ড দেখে। তো ট্রিপল বন্ড হচ্ছে আমাদের অ্যালকাইনের জন্য কি কার্যকরী মূলক বা হচ্ছে ফান্ডামেন্টাল গ্রুপ। যেমন আমরা আরও কিছু দেখি, একটু আগে আমরা অ্যালকোহল দেখেছি। তো অ্যালকোহল আমরা কীভাবে তৈরি করতে পারি, মানে অ্যালকোহলের সংকেতগুলো কীরকম হয়? অ্যালকোহলের সংকেত বোঝার জন্য বা অন্যান্য যে কোনো যৌগ বোঝার জন্য আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যালকাইল কী জিনিস। তো অ্যালকাইল কী জিনিস সেটা আমি একটু আগেই বলেছি। অ্যালকাইল মানে হচ্ছে যদি আমরা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নেই তাহলে সেটা হয়ে যায় অ্যালকাইল। যেমন CH4 হচ্ছে মিথেন, আমি যদি একটা হাইড্রোজেন সরাই তখন হয়ে যাবে মিথাইল। কী হবে এটা? মিথাইল। এখানে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন আছে, মানে এরকম আর কি। 3টা হাইড্রোজেন কার্বনের সাথে, একটা সরিয়ে ফেললাম, সো একটা হাত ফাঁকা। আমি যদি এই একটা ফাঁকা হাতে একটা OH বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে অ্যালকোহল, তখন নাম হয়ে যাবে মিথানল। ব্যাপারটা বোঝা গেল? মানে মিথাইলের সাথে আমি একটা OH বসালাম, হয়ে গেল মিথানল। সো আমরা যদি অ্যালকেন থেকে, সো এভাবে যে শুধু অ্যালকোহল তৈরি করা যায় তা না, যে কোনো কিছুই, যেমন ফাঁকা হাতে যদি আমি OH না বসিয়ে যদি বসাতাম CHO, তখন সেটা হয়ে যেত অ্যালডিহাইড। আমি এখনই দেখাচ্ছি। তো অ্যালকেল মানে হচ্ছে এরকম CnH2n+1। ব্যাপারটা বোঝা গেল? CnH2n+1। যদি আমরা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই তাহলে হয়ে যাবে অ্যালকাইল। যেমন CH4 হচ্ছে মিথেন, সেখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই সেটা হয়ে যাবে মিথাইল। CH3, CH3 হচ্ছে ইথেন, আমি যদি একটা হাইড্রোজেন সরাই হয়ে যাবে CH3CH2। এই যে কার্বনটা, এই কার্বনের একটা হাত ফাঁকা আছে, সেই ফাঁকা হাতে আমরা অন্য কোনো কার্যকরী মূলক বা ফান্ডামেন্টাল গ্রুপ বসাবো। আমি যেই কার্যকরী মূলক বা ফান্ডামেন্টাল গ্রুপ বসাবো এই যৌগটা তারই হোমোলোগাস সিরিজের একটা মেম্বার হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের কী ছিল? প্রোপেন, আমি যদি একটা হাইড্রোজেন সরাই হয়ে যাবে CH3CH2CH2।
খেয়াল করে দেখো, একটা অ্যালকেন কিন্তু আসলে CH3 দিয়ে শুরু হয় আর CH3 দিয়ে কি হয়, শেষ হয়, তাই না? কিন্তু অ্যালকাইলে কিন্তু সেটা হয় না। অ্যালকাইলে হচ্ছে CH3 দিয়ে শুরু হয় কিন্তু CH2 দিয়ে শেষ হয়, কারণ শেষ কার্বন থেকে আমরা একটা হাইড্রোজেন সরিয়ে নিচ্ছি। এরপরও যদি আসি বিউটাইল, মানে বিউটেন থেকে বিউটাইল, CH3 CH2 CH2 CH2, লাস্ট যে কার্বনটা আছে তার কিন্তু একটা হাত ফাঁকা আছে। সো এখানে প্রত্যেকটা লাস্ট কার্বনে একটা করে হাত ফাঁকা আছে। এই কার্বনের একটা হাত ফাঁকা আছে, এই কার্বনের একটা হাত ফাঁকা আছে, এই কার্বনের একটা হাত ফাঁকা আছে। এখন ফাঁকা হাতে যদি আমরা OH বসাই তাহলে সেটা হয়ে যাবে অ্যালকোহল, CHO বসালে হয়ে যাবে অ্যালডিহাইড, COOH বসালে হয়ে যাবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, -NH2 বসালে হয়ে যাবে হচ্ছে অ্যামিন, এরকম আর কি। তারপর আরও কিছু আছে, যেমন ধরো এই যে এটা, যেমন CROR, এরকম, এটা হচ্ছে ইথার। এখন কথা হচ্ছে আর কি জিনিস, এই যে অ্যালকাইল, এদেরকে আর দিয়ে প্রকাশ করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যালকাইল বোঝাটা, ঠিক আছে? সো অ্যালকাইল যদি না বোঝো তোমরা কিন্তু অনেক কম্পাউন্ড বুঝবা না। ROR, তো তোমাদের বইতে দেখবা যে এরকম অনেক সমগোত্রীয় ফান্ডামেন্টাল গ্রুপ বা কার্যকরীমূলক দেওয়া আছে। আরেকটা যদি লিখি, যেমন RCONH2, এটা হচ্ছে অ্যামাইড, আর হচ্ছে একটা অ্যালকাইল। ব্যাপারটা বোঝা গেল? এখন আমরা কিছু যৌগ বানিয়ে দেখি। যেমন ধরো এই যে এটা হচ্ছে একটা অ্যালকাইল, তাই না? এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল। ইথাইল, যেহেতু এটা ইথেন থেকে তৈরি হয়েছে, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থেকে বিউটাইল। তো ইথাইলের এই যে এই কার্বনটা, এই কার্বনের একটা হাত ফাঁকা আছে, CH3 CH2, মানে এরকম আর কি। এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ওর একটা হাত ফাঁকা আছে। সেই একটা ফাঁকা হাতে যদি আমি OH বসিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে অ্যালকোহল। যেহেতু সেটা ছিল ইথাইল, এখন হবে ইথানল। সো আমি যদি এর ফাঁকা হাতে CH3 CH2, ফাঁকা হাতে যদি আমি একটা CHO বসাই তখন এটা হয়ে যাবে অ্যালডিহাইড। ব্যাপারটা বোঝা গেল? এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, নাম হচ্ছে প্রোপানেল। এখন অনেকে বলতে পারো এটা প্রোপানেল কেন হলো, এটা কেন ইথানেল হলো না? কারণ CH3 CH2 এখানে যখন আমি OH বসালাম তখন সেটা হয়ে গেল ইথানল, ইথাইল থেকে ইথানল। এখন ঠিক সেমভাবে আমি যখন ইথাইলে CHO বসালাম তখন সেটা ইথানেল কেন হলো না, প্রোপানেল কেন হলো? প্রোপানেল হওয়ার কারণ হচ্ছে এখানে যখন আমি CHO বসালাম, CHOতে কিন্তু এই যে CHO যে ফাংশনাল গ্রুপটা, CHO যে ফান্ডামেন্টাল গ্রুপ বা কার্যকরী মূলকটা, সেখানে কিন্তু একটা কার্বন আছে। সো এখানে একটা কার্বন বেড়ে গেল। সো এখানে এখন কার্বন সংখ্যা কয়টা? 3টা। সো এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে প্রোপানেল। আশা করি বোঝা গেল। এরপর যদি আমি আবার নেই ইথাইল, CH3 CH2, এটা হচ্ছে ইথাইল। আমি যদি এখানে COOH বসাই তখন এটা হয়ে যাবে হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড কীভাবে বানাবো? ইথানোয়িক অ্যাসিড বানাবো হচ্ছে CH3, মানে আমি নিব মিথাইল। কী নিব? মিথাইল। এখানে যদি OH বসাই হবে হচ্ছে মিথানল। এখানে OH বসালে হবে মিথানল। যদি আমি এখানে বসাই হচ্ছে CH3 CHO তখন হয়ে যাবে হচ্ছে ইথানেল, মানে একটা অ্যালডিহাইড, ইথানেল। কারণ এখন কার্বন সংখ্যা 2টা হয়ে গেছে। যদি আমি বসাই CHO CH3 COOH তখন হয়ে যাবে ইথানয়িক অ্যাসিড। তো আশা করি বোঝা গেল কার্যকরী মূলক বা ফান্ডামেন্টাল গ্রুপ কী জিনিস। কার্যকরী মূলক বা ফান্ডামেন্টাল গ্রুপ দিয়ে আমরা বুঝতে পারবো এই যৌগটা আসলে কোন হোমোলোগাস সিরিজের বা কোন সমগোত্রীয় শ্রেণীর, এবং সে কোন টাইপের বিক্রিয়া দিবে। তো আমরা যত সামনে আগাবো তোমাদের এসব আরও ক্লিয়ার হবে। তো এখানে যে বেসিক কথাগুলো বললাম সেগুলো অবশ্যই বুঝতে হবে, বিশেষ করে অ্যালকাইল। তো তোমরা নিজেরা, আমি এখানে কয়টা অ্যালকাইল লিখলাম, 1টা 2টা 3টা 4টা, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল। তোমরা এরকম আরও কয়েকটা অ্যালকাইল প্র্যাকটিস করো। যেমন এরপরে পেন্টাইল কী হবে? CH3 CH2 CH2 CH2। যদি আমি CH3 লিখি তাহলে এটা হয়ে যাবে পেন্টেন। CH3 লিখলে হবে পেন্টেন, কিন্তু আমি লিখব CH2 তখন এটা হয়ে যাবে পেন্টাইল। পেন্টাইল মানে একটা অ্যালকাইল হয়ে যাবে, মানে এই কার্বনের এখন একটা হাত ফাঁকা আছে। এই ফাঁকা হাতে যদি আমি OH বসাই এটা হয়ে যাবে অ্যালকোহল, মানে পেন্টানল। যদি আমি CHO বসাই হয়ে যাবে হচ্ছে একটা অ্যালডিহাইড, হেক্সানেল হয়ে যাবে। পেন্টানল হবে না, কারণ একটা কার্বন বেড়ে যাবে।
যদি সিএইচও বসাই হয়ে যাবে অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড হয়ে যাবে। বোঝা গেল? তো মোটামুটি এই ছিল আমাদের কার্যকরী মূলক। তো আমরা কার্যকরী মূলক দেখলাম, ফান্ডামেন্টাল গ্রুপ দেখলাম, আর এর আগে দেখলাম হচ্ছে আমরা সমগ্র ত্রিশ্রেণী বা হচ্ছে হোমোলোগাস সিরিজ। সো আমরা এখন যেখানে যেতে পারি সেটা হচ্ছে নামকরণে যেতে পারি, নামকরণ বা হচ্ছে নেমিংয়ে যেতে পারি। সো আমরা এখন নামকরণ বা হচ্ছে নেমিংয়ে যাব।